এরপরে আসি আমরা, এটা হচ্ছে কিন্তু আমাদের স্টার্টিং কি, এটা আমাদের স্টার্টিং। এই স্টার্টিংটা কিন্তু মনে করেন আমরা এটা কিন্তু হার্ড করে ধরা যাবে না, এটা কিন্তু হার্ড করে ধরা যাবে না, এটা কিন্তু স্মুথলি করতে হবে তোমার নরমালি। শুধু স্টার্টিংটা দেওয়া হয়েছে আমাদেরকে গাড়িটা ডানে বামে ঘোরানোর জন্য। এটা কিন্তু আমি এখানে আমি সিটে বসছি যে আমি ডানে বামে পড়ে যাবো তার জন্য এটাকে আমি শক্ত করে ধরে রাখবো না, এটার জন্য কিন্তু এটা দেওয়া হয় নাই। আর তুমি এখানে বসে পড়বো না, তার জন্য একটা সিট বেল্ট দেওয়া। এখানে সিট বেল্টটা দিছে কি জন্য? এই জন্য দিছে যাতে একটা ড্রাইভার বসে ডানে বামে যাতে না পড়ে, তার জন্য সিট বেল্টটা দিছে। বা একটা দুর্ঘটনা হলে যাতে গাড়িটা ড্রাইভারটা যাতে সিটকে যাতে গাড়ির বাইরে না পড়ে, এই জন্য সিট বেল্ট ব্যবহার করা উত্তম। যদি গাড়িটা 2-3 পলট খায়, আপনি যদি আপনার গ্লাসের বাইরে যদি পড়ে যায়, তাহলে গাড়ির নিচে পড়ে আপনি চাপা খেতে পারেন, আপনার গাড়ির উপরে গাড়িটা পড়তে পারে। এই জন্য সিট বেল্টটা দেওয়া। সিট বেল্টটা যখন আপনার থাকবে তখন আপনার গাড়িটা যত পলটে খাক আপনি গাড়ির ভিতরে থাকবেন, হায় থাকলে বাঁচবেন, হয়তো মারা যাবেন, হ্যাঁ সম্ভাবনা কম থাকে। তার জন্য সিট বেল্টটা ব্যবহার করা আমাদের জন্য উত্তম। সরকার তো এগুলো দিছে আমাদের সেফটির জন্য, কিন্তু আমরা এটা ব্যবহার করি না, আমরা অবহেলা করি, গাফেলাতি করি, ঠিক আছে? ভুলটা কিন্তু আমাদের। হয়তো সরকার এটা প্রয়োগ করার জন্য প্রশাসন রাখছে, কিছু পাহারাদার রাখছে, তারা কৌশলগুলো ব্যবহার করে অসৎভাবে। কি আমাকে সচেতন না করি, তারা যখন আমার পাইবো সিট বেল্টটা আমার নাই, তখন তারা আমার থেকে টাকা নিতে চেষ্টা করবো। কি হয়তো তারা আমার সাধারণ ক্ষমা করতেও পারে ইচ্ছে করলে, যে তুমি এই ভুলটা করছো আজকে, আমি তোমার চিনি লিখছি, সামনের দিকে যদি তুমি যদি এরকম ভুল করো তাহলে তোমার এটার মামলা হচ্ছে, এটা এই সিট বেল্টের মামলা এত টাকা, এটার জন্য তোমার জরিমানা করা হইব। ক্ষমা ইচ্ছে করলে করতে পারে, কিন্তু করে না। তারা দেখা গেছে 2000-3000 টাকার একটা মামলা দিতে চায়, আর মামলা দিতে গিয়ে যদি আমি দেখা গেছে মামলা থেকে বাঁচতে চাই, তখন তারা 500 টাকা হাতের মুঠে দিয়ে দিলে আমার ছাড়িয়ে দেয়, দেয়নি ছাড়িয়ে দেয়। এগুলো অসৎ পথ অবলম্বন। কি অসৎ পথ অবলম্বন। তারা যদি, প্রশাসন যদি সচেতন হয় বা আমাদেরকে যদি সচেতন করে, আমাদের ভুলটা যদি তারা দেখিয়ে দেয়, ধরিয়ে দেয়, একটা মানুষ একবার 2বার ভুল করার পরে 3বার সময় সে ভুল করবে না, যে এটা তো একটা লজ্জার বিষয় না, যে আমি বারবার ভুলটা করি। আবার যদি আমি ওই স্যারের সামনে পড়ে যাই, তাহলে স্যার আমার একবার ছাড়িয়ে দিয়ে 2বার 3বার সময় তার কি আমার ছাড়বে না, তখন সে চাইলে আমার আরো একটা মামলা জায়গা 2টা মামলা দিতে পারে, এভাবে একটা ভয় দেখাইতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা তো লোভে পড়ি, এটা তখন কি করি, এটা টাকার বিনিময় করি, টাকা দিয়ে এটা কি বিনিময় করে এটা ব্যবসার খাতে নিয়ে যাই। বিশেষ করে ট্রাফিক গুলা মনে করে না, বা প্রশাসন গুলা 90% জন মনে করে না, এমন আছে একবার যে সবাই অসৎ, তারা ভালো, এদের মধ্যে ভালো প্রশাসনও আছে, সবাই তো আর খারাপ না, ভালো প্রশাসনও আছে, কিন্তু অসৎ কিছু লোকে হয়তো এগুলা করে। যাক, এখন ওই দিকে আমরা না যাই, আমাদের দিকে আসি। এখন মনে করো না, আমরা যখন একটা ড্রাইভার যখন সিটে বসে, সর্বপ্রথম তাকে তার সিট পজিশন করতে হয়, তার ক্লাস নিয়ে, কি নিয়ে, ক্লাসের মাপ নিয়ে সিটটা পজিশন করে নিতে হয়। সিটটা পজিশন করার পরে ওই পজিশন অনুযায়ী তোমার বসাটা হিসেবে তোমাকে 2টা লুকিং গ্লাস তোমাকে ঠিক করে নিতে হবে। যেমন ডানের লুকিং গ্লাসে তুমি পিছনে দেখো কিনা, হ্যাঁ এখন বামের লুকিং গ্লাসে পিছনে দেখো কিনা, আরাম পাবে, রিল্যাক্সে দেখতে হবে তোমার। এই এখন দেখো কিনা, দেখো নি, এই 2টা লুকিং গ্লাস তোমাকে ঠিক করে নিতে হবে। তুমি যখন রানিং এ, তখন তো তুমি এভাবে বাঁকা টাকা ওইভাবে করে তুমি দেখতে পারবে না, তার জন্য যাতে তুমি রিল্যাক্সে যাতে বামের লুকিং গ্লাস ডানের লুকিং গ্লাসে দেখতে পারো, বা এটা দিয়ে পিছনে দেখতে পারো, তোমার এই গ্লাসগুলো আগে পজিশন করে নিবা। কি করবা, গ্লাসগুলো আগে পজিশন করে নিবা। এগুলো পজিশন করে নেওয়ার পরে আমরা যখন গাড়ি স্টার্ট করতে আসবো, স্টার্ট করতে আসার আগে আমাকে দেখতে হবে আমার গাড়িটা নিউট্রাল আছে কিনা। সর্বপ্রথম আমাকে দেখতে হবে আমার গাড়িটা নিউট্রাল আছে কিনা, নিউট্রাল আছে কিনা দেখি, এরপর আমি স্টার্ট করবো। এখন আমার গাড়িটা নিউট্রাল আছে কিনা, আছে, থাকলে তো আমি এখন স্টার্ট করি। গাড়ি স্টার্ট করো, আস্তে স্টার্টার ফানা দাও, সামান্য স্টার্টার ফানা দাও, ও সার্ভিসারি দাও, হালকা স্টার্টার দাও, সামান্য হালকা, অল্প কমাও, একটু কম, এই অল্প, একেবারে কমও না একেবারে বেশিও না, যাতে গাড়ির জাকিটা যাতে না থাকে। এখন সোলারের একটা জাকি আছে না, এই জাকিটা যাতে না থাকে, একটু পরিমাণে স্টার্টার বাড়াই দাও, সামান্য হালকা 2% 5% বাড়াই দাও, ও হালকা, বেশি বাড়ি গেলে একটু কমাই দিবা, এই বাস, ঠিক আছে? এইভাবে মানে মিষ্টিভাবে, যাতে পিকআপটা মিষ্টিভাবে থাকে, কি মিষ্টিভাবে থাকে, ওইভাবে আমি আমার পিকআপটা ধরে নেবো। আমার পিকআপটা ধরে নেওয়ার পরে মনে করেন আমার গাড়িটা এখন স্টার্ট হয়েছে। এখন আমার হ্যান্ড ব্রেকটা হয়তো নামানো ছিল, কি ছিল, নামানো ছিল, কিন্তু একটা গাড়ি পার্কিং করা থাকা অবস্থায় তখন কিন্তু হ্যান্ড ব্রেকটা থাকে, হ্যান্ড ব্রেক উঠানো থাকে। হ্যান্ড ব্রেক যখন উঠানো থাকে, তুমি হ্যান্ড ব্রেকটা নামাইবা কিভাবে, হ্যান্ড ব্রেকটা এটা উপরে টান দাও, একটু উপরে টান দিয়ে সুইচটা চাপ দিয়ে নিচে চাপ দিয়ে নামিয়ে যাবো। এই সুইচটা হচ্ছে লক, এই সুইচটার নাম হচ্ছে লক, এটা নাম হচ্ছে কি লক। এটা যখন ছাড়িয়ে দিই তখন লক হয়ে যায়, আর যখন চাপ দিই তখন এটা লক ছাড়িয়ে দেয়, এই যে নামে গেছে। এটা চাপ দিলে লক নামে যাবো, এটা ছাড়িয়ে দিলে কিন্তু হারানোর চেষ্টা করলো লক নামতো না, এটা সুইচ দন ছাড়া। এই আমরা হ্যান্ড ব্রেকটা নামাবো। হ্যান্ড ব্রেকটা নামানোর পরে এখন আমি যখন গাড়িটা রানিং করতেছি, রানিং করার সময় সামান্য পরিমাণে অ্যাক্সিলারেটর ধরা অবস্থায় আমি এখন ক্লাস করি, ফুল ক্লাস করো, ফুল ক্লাস। হ্যাঁ, ক্লাসটা কিন্তু তুমি যদি আঙ্গুলের মাথা দিয়ে যদি ধরো, তাহলে তোমার কয়েকবার করার পরে আঙ্গুলের মাথাটা ব্যথা করবো, কয়েকবার করার পরে আঙ্গুলের মাথাটা কি ব্যথা করবো। এই জন্য আঙ্গুলের মাথার পাশাপাশি আঙ্গুলের গোড়া দিয়ে ধরবে, গোড়া
এই গোড়াটার মধ্যে একটু জায়গা